এই ভিডিওটা হয়তো আল্লাহ তাআলা আত্মার জন্য আত্মার সামনে এনে দিয়েছে। আত্মার কি প্রয়োজন? আপনি ৩ দিনের ভিতর এইভাবে ইস্তেগফার যদি করেন, আপনি সমস্ত কিছুই পাবেন। আজকে আমি আপনাদের এমন একটি সিক্রেটের কথা বলে দেব। এইভাবে যদি আপনি ইস্তেগফার পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন ৩ দিনের ভিতর সেগুলোই পাবেন। আপনার চাকরির প্রয়োজন, আপনার টাকার প্রয়োজন, আপনার ছেলেমেয়ের প্রয়োজন, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখার প্রয়োজন, অর্থাৎ আপনার যে কোনো কিছুরই প্রয়োজন, আপনি যদি এইভাবে ইস্তেগফার আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সমস্ত কিছু পাবেন। আজকে কয়েকটি সিক্রেটের কথা আপনাদেরকে জানিয়ে দিব। ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি ইস্তেগফার পাঠ করতে পারেন, আপনার যে কোনো সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেবে। প্রথমত যে আপনাদের সিক্রেটের কথা বলে এবং হাদিস থেকে আমরা প্রমাণিত করে দেব যে আসলে এইভাবে যদি ইস্তেগফার কোনো ব্যক্তি আদায় করে, ইনশাআল্লাহ সমস্ত কিছু পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ অর্থাৎ ১০০ বার অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তার সামনে পিছনে কোনো গুনাহ নাই। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইস্তেগফার করতেন। তার কারণ কি? যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ তো তিনি ছিলেন, যাতে করে সমস্ত দোয়া কবুল হতেন। এইজন্য বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করতেন। আর ইস্তেগফারের মাধ্যমে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, অর্থাৎ তাওবার সাথে লেগে থাকে, তাহলে যে কোনো জিনিসই সে কোনো সমস্যার সমাধানে যদি সম্মুখীন হন, আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান করে দেবে। তার যে কোনো পরিস্থিতি যদি সেই ব্যক্তি ইস্তেগফার এই নিয়মে এইভাবে যদি পাঠ করে, ইনশাআল্লাহ ৩ দিনের ভিতরে ফলাফল পেয়ে যাবে। তাহলে চলুন আমরা জেনে নিই। প্রথমত ১ নম্বর হলো যে ফজরের ১ ঘন্টা আগে, অর্থাৎ ফজরের ১ ঘন্টা আগে উঠে প্রথমত ওযু করে ২ রাকাত নামাজ পড়ে তারপর বেতের নামাজ পড়বেন। অর্থাৎ যেদিনকে আপনি ইস্তেগফার করবেন সেদিনকেও, অর্থাৎ ইশার নামাজের পর বেতের নামাজটা পড়বেন না। বেতের নামাজটা রেখে দিবেন। অর্থাৎ ফজরের নামাজের পূর্বে মুহূর্তে ১ ঘন্টা আগে উঠে যখন ২ রাকাত সালাত আদায় করবে, তারপরে বেতের নামাজ পড়ে ওই স্থানে বসে ফজরের নামাজের অপেক্ষা করবে এবং ওই সময় ১ ঘন্টা এরকম ইস্তেগফার করবে। অর্থাৎ ১ ঘন্টা ইস্তেগফার কমপক্ষে হলো ৩,০০০ পাঠ করবে। অর্থাৎ কোনো উল্লেখ করা নাই যাতে করে অধিক পরিমাণে ১০০-২০০ এভাবে না। কারণ আপনি ৩ দিনের ভিতর ফলাফল পেতে চান, এইজন্য আপনাকে ৩,০০০ পরিমাণে ইস্তেগফার করতে হবে। অর্থাৎ ইস্তেগফারের প্রতি এতটা মনোযোগী হতে হবে, উদাসীনতার সাথে যেন ইস্তেগফার না করা হয় যে আমি মোবাইল টিপতেছি, ইস্তেগফার পড়তেছি, বা যেকোনো অন্য উদাসীনতার সাথে যেন এরকম ইস্তেগফার পাঠ করা না হয়। কেননা আপনি ৩ দিনের ভিতর ফলাফল পেতে চান, যার কারণে এইজন্য অধিক পরিমাণে আপনি ইস্তেগফার করবেন। অর্থাৎ ইস্তেগফার ১ ঘন্টা করার পর আপনার ফজরের নামাজ হবে। ফজরের নামাজ হওয়ার পর আপনি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার পর আপনি আবার ওই স্থানে বসে থেকে আবারও ৩,০০০ বার ইস্তেগফার পাঠ করবেন সূর্য ওঠার আগে। অর্থাৎ সূর্য ওঠার আগে কমপক্ষে হলো ফজরের নামাজের পর থেকে ১ ঘন্টা বা ৪৫ মিনিট সময় থাকে। অর্থাৎ আপনার যদি ঘুম আসে তাহলে আপনি হাঁটাচলার মাধ্যমে করতে পারেন, তবে মনোযোগটা মনে ইস্তেগফারের প্রতি থাকে। দেখা যাচ্ছে আপনি হাঁটাচলা করতেছেন, এদিক ওদিকে খেয়াল করতেছেন আর ইস্তেগফার পড়তেছেন, এভাবে অন্য না হয়। ইস্তেগফার পাঠটা করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এবং নিজের গুনাহকে মাফ করার জন্য, এবং শুধু খেয়াল রেখে, অর্থাৎ ইস্তেগফারের প্রতি মনোযোগী। যখন আপনি ইস্তেগফার বেশি বেশি আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে, আপনার গুনাহকে মাফ করে দেবে। আর নিষ্পাপ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেয়। এইজন্য আপনাকে ওই সময়ও ৩,০০০ বারের মতন ইস্তেগফার পাঠ করতে হবে। কেননা আত্মা দোয়া কবুল হতেই হবে ৩ দিনের মধ্যে। এইজন্য আপনার ফলাফল পেতে হবে। এইজন্য আপনাকে অধিক পরিমাণ ইস্তেগফার পাঠ করতে হবে। তারপর আপনি যেকোনো আপনার কাজের উদ্দেশ্যের জন্য বের হয়ে যেতে পারেন। জোহরের আগ মুহূর্তে আবার চলে আসতে হবে। জোহরের আগ মুহূর্তে চলে আসার পর আপনাকে কি করতে হবে? আবার গোসল-টোসল করে, যারা মা বোনেরা আছে তারা ঘরের ভিতর বসে জায়নামাজে দাঁড়িয়ে ২ রাকাত নামাজ পড়বেন। আবার যারা পুরুষরা আছেন তারা মসজিদে যেয়ে ২ রাকাত নামাজ পড়বেন এবং জোহরের নামাজের অপেক্ষা করবেন। অর্থাৎ জোহরের নামাজের আজানের অপেক্ষা করবেন বা জোহরের নামাজের অপেক্ষা করবেন। এর ভিতরে আবার আপনার ৩,০০০ বার ইস্তেগফার পাঠ করতে হবে। কেননা আপনার ৩ দিনের ভিতর ফলাফল পেতে চাচ্ছেন। এইজন্য আবার অধিক পরিমাণে ৩,০০০ ইস্তেগফার পাঠ করবেন, বেশির থেকে বেশি। তারপর জোহরের আজান হবে, জোহরের নামাজটা পড়বেন, সুন্নত ৪ রাকাত পড়বেন, ফরজ ৪ রাকাত পড়বেন, আবার ২ রাকাত সুন্নত নামাজ পড়বেন। ওই স্থানে আবার বসে থাকবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ওই স্থানে আবার বসে থেকে কমপক্ষে আসর পর্যন্ত আপনার ৮ থেকে ১০,০০০ বার ইস্তেগফার পাঠ করতে হবে। কেননা আপনার ৩ দিনের ভিতর ফলাফল পেতে চান। আপনি যদি এইভাবে ইস্তেগফার পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি ১ দিনের ভিতরেও ফলাফল পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো ব্যস্ততা থাকে, অর্থাৎ খাওয়া দাওয়া বা যে কোনো ব্যস্ততা থাকে, খুবই তাড়াহুড়ো সেরে আপনাকে ইস্তেগফারের প্রতি
প্রতি মনোযোগী হতে হবে, যত সম্ভব হোক ইস্তেগফারটা জবানের ভিতরে রাখতে হবে, যাতে করে এরকম একটি ঘটনা আছে, এক বুজুর্গ ব্যক্তি এত পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, একদিনকে তিনি ওয়াশরুমে গেছেন, ওয়াশরুমে যাওয়ার পরও তার জিহ্বাটা ইস্তেগফারের অর্থাৎ ইস্তেগফারের আলোচনা করতেছে। তখন তিনি তো ওই ওয়াশরুমে বসে তো এই আল্লাহ তাআলার নাম নেওয়া যাচ্ছে না, যার কারণে জিহ্বাকে এমন পরিমাণে কামড়ে ধরছে, জিহ্বা রক্ত বের হয়ে গেছে। তার খাদেম তখন, তিনি যখন ওয়াশরুম থেকে বের হয়, তার খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আপনার কি হয়েছে? তখন খাদেমও বুঝে গেছে যে তার জিহ্বাটা অর্থাৎ আল্লাহ তাআলা নামে জিকির করছিল, যার কারণে ওয়াশরুমে বসে করা যাবে না, যার কারণে জিহ্বাকে কামড়িয়ে ধরে রাখছিল যাতে জিহ্বা থেকে রক্ত বের হয়েছে। তাহলে সে কি পরিমাণে আমল করতেন এই ইস্তেগফারের, যার কারণে দেখা যাচ্ছে কি যে সবসময় কলবটাকে, জিহ্বাটাকে ইস্তেগফারের আমল হচ্ছে। ঠিক তেমনি আমি যদি অন্য কোনো কাজে মনোযোগী হই, তাই ঠিক আমার জিহ্বাটা যেন ইস্তেগফারের আমল করে, আমি অন্য কোনো সময় এই আমলটা না ছাড়ি। তারপর আমার কি হতে হবে যে আসরের নামাজ পড়তে হবে, আসরের নামাজের পর থেকে আবার মাগরিব পর্যন্ত অনেক মানুষের দেখা যায় টুকটাক একটু কাজ থাকেই থাকে বা ব্যবসা বাণিজ্য থাকে, তারা কাজ করতে পারে, তবে শর্ত হলো ইস্তেগফারের প্রতি মনোযোগী হয়, অধিক পরিমাণে ইস্তেগফার করতে হবে। মানে ইস্তেগফারটা আবার ওইখানে 3000 থেকে 3500 ইস্তেগফার পাঠ করতে হবে, কেননা আপনার ফলাফল 3 দিনের ভিতর পেতে হবে। এই জন্য আবারও তখন ইস্তেগফার পাঠ করবেন। এইভাবে ইস্তেগফার পাঠ করার পর আপনার দেখা যাচ্ছে কি মাগরিবি নামাজটা আদায় করবেন, মাগরিবি নামাজটা আদায় করার পর এই সময় আবার ঈশার পর, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আবার অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করবেন। ঈশার পর থেকে, অর্থাৎ ঈশার পর থেকে আবার 1 ঘন্টা, ওই সময় 1 ঘন্টা ধরে আবার ইস্তেগফার পাঠ করবেন। অর্থাৎ এত পরিমাণে কেন ইস্তেগফার পাঠ করবেন? অর্থাৎ আপনার ফলাফল 3 দিনের ভিতর পেতে হবে। আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে আপনার সেটা পেতে হবে, যার কারণে আপনার অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করতে হবে। আপনি যখনই 3000 বা 3500 বার ইস্তেগফার পাঠ করবেন, ঠিক তার পরবর্তী অবস্থায়, মানে তারপরেই আপনি মোনাজাত ধরবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার যেই প্রয়োজন, সেই প্রয়োজনটা আপনি চাবেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই 3 দিনের ফলাফল পেয়ে যাবেন। আর সাউথ আফ্রিকার একটি মহিলা আছে, তিনি এত পরিমাণে অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, যার কারণে তিনি এইভাবে 7 দিন ট্রাই করার পরই, অর্থাৎ 7 দিন এভাবে তিনি চেষ্টা করতে চাইছিল 7 দিনের ভিতর ফলাফল পাবে, তার আগে মুহূর্তেই তিনি তার ফলাফল পেয়ে গেছে। এবং তিনি বলেন যে আমি কল্পনা করতে পারি নাই আমার এইভাবে আমার ফলাফলটা আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি আমাকে দিবে, আর এইভাবে এত সুন্দরভাবে দিবে। অর্থাৎ তাই আমার আত্মার যত কিছুর প্রয়োজন হোক, আমার চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নেই, ছেলে সন্তান হচ্ছে না, বিবাহের প্রয়োজন, বা আমি যে কোনো বিপদের মুখে আছি, বা শত্রুতা আমার বাড়ছে, যে কোনো প্রয়োজনের ভিতর আপনি এইভাবে ইস্তেগফার আদায় করুন নিয়মিতভাবে, ইনশাল্লাহ 3 দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। হতে পারে আপনি 1 দিনের ভিতরেও ফলাফল পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি যদি এইভাবে ইস্তেগফার পাঠ করেন, আপনার প্রত্যেকটা দিন 15 থেকে 20 হাজার বার ইস্তেগফারের আমল করা হয়ে যাচ্ছে। আর আপনার যত বেশি আপনি ইস্তেগফার পাঠ করতেছেন, আপনার গুনাহের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে লজ্জিত হচ্ছেন, আপনার দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আপনার প্রতি আরো সন্তুষ্ট হয়ে যাচ্ছে। ইস্তেগফারের মাধ্যমে সমস্ত কিছুই পাওয়া যায়। একজন বুজুর্গ ব্যক্তি বলেন, যদি তোমার ছেলে সন্তান না হয়, তোমার জমিতে ফসল হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন, তুমি অভাবে আছো, তাহলে 4 জন ব্যক্তির 4টি সমস্যা, 4 জন ব্যক্তির জন্য একটি আমল দেয়, সেটি হলো ইস্তেগফার। অর্থাৎ আমরা বেশির থেকে বেশি ইস্তেগফার পাঠ করবো, এইভাবে ইনশাল্লাহ 3 দিনের ভিতরে আমরা ফলাফল পেয়ে যাবো ইনশাল্লাহ।